যে হাতি আসতেছে, আমরা টিওনো সাহেবের সঙ্গে আমরা প্রতিনিয়ত কথা বলতেছি। আমরা এখানে 60টা গ্রুপ করছি, 20 জন করে এক একটা গ্রুপে হাতি তাড়ানোর জন্য, আবাদ ফসল রক্ষা করার জন্য, ঘরবাড়ি রক্ষা করার জন্য, মানুষের জীবন রক্ষা করার জন্য আমরা 60টা টিম করছি আজ থেকে 5 মাস আগে। এটা দলীয়ভাবে আমরা টিম করে এই বনরানীতে আমরা সেখানে সার্চ লাইট দলীয়ভাবে বাসি এবং তাদেরকে কিভাবে প্রতিহত করা যায় হাতি, সেই জন্য ফরেস্টের রেঞ্জার সাহেব উপস্থিত ছিলেন। ওনাকে নিয়ে আমরা বলছি যে আপনারা ট্রেনিংয়ের ব্যবস্থা করেন, প্রশিক্ষিত করেন, যারা তারা জীবন রক্ষা করতে পারে, আবাদ ফসল রক্ষা করতে পারে। তো যাই হোক, এটা হইল অস্থায়ী ব্যবস্থা। বিএনপি যদি আগামীতে সুষ্ঠু ভোট হয়, বিএনপি যদি ক্ষমতায় আসে, আমরা ইনশাল্লাহ স্থায়ীভাবে, সরকারও কিন্তু ইতিমধ্যে প্রপোজাল দিচ্ছে, আমরা যতটুকু শুনলাম ফরেস্ট বিভাগ থেকে প্রপোজাল দেওয়া হয়েছে, আমরা আগামীতে স্থায়ীভাবে হাতি প্রতিহত করার জন্য, মানুষের জীবন রক্ষা করার জন্য, জানমাল রক্ষা করার জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করব আমাদের দলীয় প্রধানকে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা তারেক সাহেবকে কালকের যে ভিডিও, যে এই হত্যাকাণ্ড, এই সমস্ত ভিডিও আমরা রাতে পাঠাইছি, আমরা ওনাকে অবগত করতেছি। ইনশাল্লাহ আমরা আশা করতেছি সামনের দিনে স্থায়ী ব্যবস্থা, বিএনপি ক্ষমতায় আসলে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ।